ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। শহীদুল, এই পথে নামানো তো এই ওইটা দিয়ে চল। অত দূর থেকে কেন ঘুরে ঘুরে যাব? হ্যাঁ, আচ্ছা। তো সানামের পাপা, আজকে কি তুমি ঘুরতে নিয়ে যাচ্ছ? হ্যাঁ জি, রোজ রোজ খালি বলছে ঘুরতে নিয়ে যাইনি, আজকে ওই জন্য নিয়ে যাচ্ছি। কিন্তু একবারও নিজে মুখে বলেনি যে ঘুরতে যাব। আমি আর সানাম রেডি হয়ে গেছি, তারপর আমাদের সাথে যাচ্ছি। মানে কি তাহলে কেন বলতে হবে? তাহলে তুমি কি বলতে চাইছো যে আমি তোমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছি, না তুমি আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছ? আমি নিয়ে যাচ্ছি, দেখো হাত দিয়েছো তুমি। আমি নিয়ে যাচ্ছি। তাই দুপুরবেলা টেনে টেনে কোথায় ঘুরতে নিয়ে যাবে? এই তো দেখি নিচে ওই রোডটাই যাবো। ফাঁকা রোড, পরিষ্কার খোলা রোড, খোলা আসমান। তো আমরা এখানে সবসময় খোলা আসমান, পরিষ্কার জায়গা দেখতে পাই, কারণ এটা তো সেই কলকাতা শহরের মতো গলি গলি নয়। এখানে খোলা খোলা জায়গা, গ্রামাঞ্চলের মতো। তো তারপরেও একটু ফাঁকা জায়গায় যেতে ভালো লাগে। তো এই যে নিচে সেই হাই রোড যেটা বানছে, তো এখনো মনে হয় বানেনি ওটা। আজকে মনে হয়ে গেছে, কিন্তু রোদ আছে, রোদ থাকলে কি হবে, এত ঠান্ডা, সে ঠান্ডার কোনো তুলনা নেই। প্রচুর হাওয়া চালাচ্ছে। হাত একদম পুরো বিরিয়ানি খেয়ে বেরিয়ে এসেছে, হাত হলুদ হয়ে আছে জাফরঙে। রোদটা কিন্তু হেভি লাগছে। ধূপ, রোডটা হেভি সুন্দর, গেলে যেন কি সুকুন, যেন কি শান্তি, কি দারুণ লাগে। অ্যাপেল গাছের গোড়ায় গোবর দিচ্ছে, মানে এই টাইমে জো করে হয়তো, তারপরে অ্যাপেল হবে ভালো করে। তো আর সানাম কোথায় দেখুন, নিচে শহীদুল্লাহ সানাম পৌঁছে গেছে। ও মা, হ্যাঁ এই যে নিচে রোডটা, এটাতে যাব। সানাম বলছে মা এটা আমার সোনা ঘুরতে যাবার জন্য কয়েকদিন ধরে শুধু কাঁদছে, মা ঘুরতে চলো না, ঘুরতে চলো না। তো চলো, আর সানডে, আর রোদ আছে বলে, রোদ না থাকলে যেতাম না। কত সুন্দর রাস্তা, আর আমরা ঘোরাঘুরি ঘুরে ঘুরু করবো। আর সোনা মা এখানে মোটে হাঁটছে না। ও সোনা, তুমি বলো খুশি হয়ে গেছো? সোনা অনেক খুশি। সোনা দেখ 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 একটা কিস করে। এই সোনা মেরে তো আমার ইয়েটা বেঁধে গেছে। কতগুলো করে জামা পরেছি। সানাম এখানে কটা পরে আছে? 4টে 5টা পরে আছে। জ্যাকেট টানে 5টা, প্যান্ট 2টো 3টে, আর মোজা 2টো করে। আমি পরে আছি 4টে, আমি 4টে পরে আছি। সানার পাপা কটা পরে আছে? 2টো। আমাদের শহীদুল ও সবচেয়ে স্ট্রং ম্যান, ও 2টো পরে আছে। একটা এমনি পাতলা, 2টোই পাতলা পরে আছে। আর আমাদের প্রচুর ঠান্ডা, আমরা ঠান্ডায় ফ্রি হয়ে যাচ্ছি। আমরা অনেকগুলো করে পরে আছি। এই ধূপ আছে তাও যেন ঠান্ডা, যতক্ষণ ধূপটা লাগছে গায়ে কি সুন্দর লাগছে। আর ধূপ বন্ধ হয়ে যাওয়া মানেই ঠান্ডা, এবার কাঁপতে হবে। রোদ ধূপ ধূপ।
সানামের পাপা সানাম মাস্তি করছে, এখানে শহীদুল ফোন দেখছে, আর আমরা ঘোরাঘুরি করছি এখনো। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি পিছনের শুধু সিনারিটা দেখুন, পিছনের ভিউটা দেখুন কেমন, কতটা খাই ডিপ, মানে গর্ত, পাহাড়টা এত নিচু এই জায়গাটা। সানাম এই রোডে ঘোরা যে কি মজা, কি বলবো, এত বড় চওড়া রোড। তো এই রোডে ঘুরতে ভালো লাগবে না কখন, যখন গাড়ি চালু হয়ে যাবে তখন তো প্রচুর গাড়ি চলবে, তখন কি ভালো লাগবে, ভয় লাগবে তখন। এখন তো চালু হয়নি, সেই জন্য পুরো খোলা, কোনো কিছু যাচ্ছে না, শুধু গাড়ি, কাজের গাড়ি যাচ্ছে, যেগুলো কি হয় গো, ওই ঢালাই ফেলছে যে গাড়িগুলো, ওই গাড়ি যাচ্ছে শুধু, আর কোনো কিছু নেই, খালি আছে, সেই জন্য ভালো লাগছে। একটা জিনিস বলবো সানার বাবা, কি হয়েছে, পেটে লাগছে, মানে খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়েছি তো বিরিয়ানি খেয়ে, পেটে লাগছে, আর সানামকে কোলে নিয়ে আসছিল, পেটে লাগছে, হাঁটতে ভালো লাগছে না সানামের বাবাকে। তারপরেও আমার জবরদস্তি টেনে নিয়ে যাচ্ছি, যেতে হবে। এখন ধূপ আছে, আবার বলবে ধূপ কেন বলছো, রোদ বলো, রোদ আছে এখন, সেই জন্য। পিছনে রাস্তাটা দেখুন বন্ধুরা। এবার সিঁড়ি দিয়ে মেন রোডে উপরে উঠে যাচ্ছি, রাস্তায় ঘোরা হয়ে গেল অনেক। এই যে রাস্তাটা, এখান থেকে এবার সিঁড়ি দিয়ে উপরে উঠছি, তারপরে বাড়ি যাব। সিঁড়িটা দেখতে এইটুকু, অনেক সিঁড়ি উপরে উঠতে হবে বেঁকে বেঁকে, কিন্তু সিঁড়িটা ভালো না, মানে প্লেন প্লেন আছে অনেকটা করে, বেশি থাক থাক হলে অনেকটা কষ্ট হয়। বন্ধুরা নিচে রোড ঘুরে এখানে এখন পৌঁছেছি, এবারে রুমে পৌঁছে যাব। এখন শশা খাচ্ছি, একদম বেকার শশা যাকে বলে, পানি পানি, কোনো মিষ্টি নেই। আর সানাম এখানে চিপস খাচ্ছে। সানাম চিপসটা ভালো, খুব সুন্দর। বিকালবেলা পিকনিকের মজা, খেয়ে দিয়ে লাস্ট এবার এরম টাইমে হাঁড়ি খোলা ধোয়া, বাসন থালাগুলো ধুইতে হবে এরকম টাইমে। এটা স্বপ্ন দেখছে, তাই তো। রুমে পৌঁছে গেছি, এখানে দেখুন সোনামার জন্য ব্যানানা নিয়ে এসেছি, আর এখানে নিয়ে এসেছি শশা। তো শশাগুলো এত বকোয়াস কি বলবো, একদম মিষ্টি নেই, কিন্তু এই শশাগুলো ভালো মিষ্টি মিষ্টি হয়। আর এখানে একটা পালং শাক নিয়েছি, 30 টাকা নিয়েছে এই আটিটা। আর এখন এই ব্যানানাটা নিচ্ছে এখন 3টে 20 টাকা। সোনামা জ্যাকেট খুলছো? তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।